সকাল ৬টায় উঠে এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজ, বাগানের সবজি তোলার, অফিসের রান্না সবটা আমি যেভাবে একা ম্যানেজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে দেখো বাগানে এত সুন্দর ফুল ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর গাছেও বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে, তো তোমাদের সাথে একটু না দেখালে না ভালো লাগে না। আর তার মধ্যে এখন অনেকটাই ঠান্ডা কমে গরম পড়া শুরু হয়ে গেছে, তো সেই জন্য গাছের না সাদা ফুলগুলো খুব সুন্দর ফোটা ধরেছে। একদম গাছ ভর্তি ফুল ফুটছে। যেহেতু ওগুলো গরমেরই ফুল, গরম না পড়লে ফুল ফুটে না, ঠান্ডাতে খুব জোর হলে একটা দুটো মাঝে মধ্যে ফুটতো, তাছাড়া তো আর ফুল ফুটতো না। কিন্তু এই গরম পড়াতে এখন গাছ ভরে সাদা ফুল ফুটছে, জানো তো। এখন আর না ওই গাঁদা ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগছে না, মনে হচ্ছে ওই সাদা যে ফুলগুলো আছে ওই ফুলগুলো তুলে তুলে পুজো দিই। আর গাছে তো নয়নতারা ফুলও প্রচুর ফুটছে এখন গরম পড়ার কারণে। আর ভালো লাগে জানো তো, সকালবেলা উঠে যখন গাছের ওই ফুলগুলো দেখি না, এত ভালো লাগে তোমাদের কি বলবো। গাছ ভর্তি ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? তো সকালবেলা এই যে গাছগুলো দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তারপরে আসলাম এই যে সংসারের কাজকর্ম করতে। প্রতিদিন যেভাবে সকালবেলা উঠে বাসি কাজগুলো সারি, আজকেও ঠিক সেই একইভাবে তোমাদের সাথে সারছি আর কি, মানে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর এই সকালবেলা উঠে তো প্রতিদিন আমার তো জানোই একই রকমই কাজ থাকে, সবারই একই রকমই কাজ থাকে। কারণ সকালবেলা উঠে বাসি কাজ বলতে গেলেই এই বিছানা গোছানো আর হচ্ছে ঘর বাড়ি ঝাড় দেওয়া। রান্নাঘরের তো সেরকম কাজ থাকে না আমার, কারণ হচ্ছে আমি রাতেই রান্নাঘরের যত বাসন আছে না সব কিন্তু রাতেই মেজে রাখি। তো সেই জন্য রাত্রেবেলা মেজে রাখার কারণে সকালবেলা উঠে রান্নাঘরের কোনো বাসি মানে এঁঠো বাসনও থাকে না, আর রান্নাঘরে পরিষ্কারের কোনো ঝামেলাও থাকে না। রাতে করে রাখলে না কাজটা অনেকটা এগিয়ে থাকে, জানো তো। তো সেই জন্য রাতেই সব সময় কাজগুলো আমি এগিয়ে রাখি, আর ভালো লাগে আমার রাত্রিবেলা করে রাখতে। সকালবেলা না একদমই মন চায় না যে আমি সকালবেলা উঠে রান্নাঘরের কিছু কাজকর্মগুলো করি। কিন্তু এই যে সকালবেলা উঠে ঝাড়ঝাড়া তো দিতে হবে, এটা তো প্রতিদিনের একটা নিয়ম, তাই না বলো? তো সেই জন্য এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে ঘরের ভিতরটা ঝাড় দেওয়ার পর এখন দিচ্ছি উঠোন ঝাড় দিচ্ছি আর কি। উঠোনটাও তো প্রতিদিন ঝাড় দিতে হয়, আর পাতাও পড়ে থাকে। আর এখন তো একটু হাওয়ার সময়টা চলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্য গাছের পাতাগুলো বেশ অনেক ঝরে পড়ছে, জানো তো। তো এই যে এখন দরজাটা একটু খুলে দিলাম। আর হচ্ছে ইটটা না সবসময় দিয়ে রাখতে হয়, নাহলে দরজাটা একাই বন্ধ হয়ে যায় ইটটা না দিলে। তো সেই জন্য ইটটা দিয়ে তারপরে হচ্ছে দরজাটা দাঁড় করিয়ে রাখতে হয়, নইলে না লেগে যায়, মানে একাই বন্ধ হয়ে যায় আর কি। তো এখন এই যে প্রতিদিনের মতোই রাস্তা পর্যন্ত ঝাড় দিচ্ছি আর কি। প্রতিদিনই তো দেই, আর পরিষ্কার না থাকলে না, যেমন বাড়ির ভেতরটা পরিষ্কার রাখি তেমন যদি বাড়ির বাইরেটাও পরিষ্কার না রাখি তাহলে কি ভালো লাগে? তো সেই জন্য যেরকম বাড়ির ভেতরটা পরিষ্কার করি তেমন বাড়ির বাইরেটাও কিন্তু রাস্তাটাও আমি পরিষ্কার করে দিই। তো এইদিকে বাবানকে বললাম ঝুড়ি আনতে, কারণ হচ্ছে গাছে প্রচুর বেগুন ধরেছে। আজকে কতগুলো যে বেগুন তুলেছি তোমাদের দেখলে বুঝতে পারবা। আর দেখো গাছগুলো, বেগুন গাছগুলো মানে একদমই শুকিয়ে যাচ্ছে দিন দিন, পাতাগুলোও ঝরে যাচ্ছে। খুব যে বেশি দিন থাকবে না বোঝাই যাচ্ছে দেখো। কিন্তু জানো তো বেগুন প্রচুর ধরে আছে, তোমাদের দেখলে বুঝতে পারবে, এক ঝুড়ি বেগুন তুলেছি। আর লঙ্কা গাছেও এখন সেরকমভাবে লঙ্কা ধরছে না, মানে খুব কম ধরছে আর কি। তো আমি একটা ব্লেড নিয়ে এসেছি, জানো তো, ব্লেড দিয়ে তারপরে বেগুনগুলো তুলছি। আর দেখো কত সুন্দর, একদম ছোট ছোট থাকতেই তুলছি, নইলে বেশি বড় হয়ে গেলে না খেতে ভালো লাগে না, বীজ হয়ে যায় তখন খুবই বাজে লাগে খেতে। আর বেগুনগুলো বেশ কচি ছিল, দেখো কতগুলো বেগুন, গাছের মতো গাছ না কিন্তু বেগুন ধরেছে প্রচুর আর কি। তো বেশি দিন আর বেগুন গাছগুলো থাকবে না বোঝাই যাচ্ছে, কেটে ফেলে দিতে হবে। তো আমি বাবাকে বললাম যে আছে যে কদিন থাক। আর দেখো এই যে পরে যে বেগুনের গাছ লাগিয়েছিলাম, কত ছোট গাছে দেখো গাছ ভর্তি বেগুন ধরে আছে, দেখো তো কত ভালো লাগে। কত এখনও কিছুই হয়নি বেগুন গাছের, কিন্তু দেখো ডালাপালা কিন্তু সেরকম বেরোয়নি, কিন্তু বেগুন ঠিক ধরে আছে। দেখো প্রত্যেকটা গাছে খুব মানে সুন্দর বেগুন ধরেছে। বেশি নেই, 3-4টা গাছই আছে, কারণ এই বড় বড় গাছের মাঝে লাগিয়েছিলাম, তো সায়াতে কয়েকটা হতে পারেনি। আর এত বড় তখন তো গাছগুলো বড় ছিল, মানে অনেক ঝোপালো ছিল, এখন তো সব শুকিয়ে যাচ্ছে পাতাগুলো। তো সেই জন্য না লাগিয়েছিলাম, কিন্তু খুব একটা হয়নি, 3-4টা গাছ হয়েছে, কিন্তু গাছে আবার বেগুন ধরা শুরু হয়ে গেছে। তো দেখতেই পেলে কতগুলো বেগুন তুললাম, তো এক ঝুড়ি বেগুন নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে। প্রচুর বেগুন ছিল, জানো তো, ভালো লাগছিল তখন। তো বেগুন তুলে চলে আসলাম আমাদের ঘরের বিছানাটা গোছাতে। প্রথমে তো ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, গোছানোই ছিল বিছানাটা, শুধু একটু ঝাড়ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে রাখা আর কি, ওই আর কি। আসলে বাবানের বাবাও শুয়েছিল,
তো ওরা উঠেনি দেখে না আর বিছানাটা গোছাতে পারেনি আমি, জানো তো। তো সেই জন্য ওরা যে এখন উঠলো, মানে এখন না, মানে একটু আগে উঠেছে, যখন বেগুন তোলার আগেই, তখন তো বাবানকে বাইরে দেখলে তোমরা, তার আগেই উঠেছে। কিন্তু হচ্ছে যে একবার বাইরের কাজ করছিলাম, তো ভাবলাম কি বাইরের কাজটা শেষ করে একবারেই ঘরে আসবো, নইলে এই একটা কাজ করে আবার যদি সেই আবার ঘরে আসি তখন ভালো লাগে না, কারণ একদিক থেকে কাজটা শেষ করে তবেই তো আসতে হবে। তো সেই জন্য তখন একবারে ভাবলাম কাজটা শেষ করে তারপরে ঘরে এসে বিছানাটা গোছাবো। এই যে এখন বিছানাটা সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আর ঘরে সকালবেলার এই যে কাজ বলতে বিছানা গোছানো ছাড়া কোনো উপায় নেই, এটা তো গুছিয়ে পরিপাটি করে রাখতেই হবে। আর এখন দেখো কত সুন্দর লাগছে বিছানাটা, তাই না? আর এই অগোছালো থাকলে না তখন খুব বাজে লাগে, জানো তো। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ভাবলাম কি একবারে আজকে ঘরটা মুছে নিই, আর সকাল সকাল উঠেছি তো এদিকে হচ্ছে একবারে মুছে নিলে কি হবে বলো তো, তাড়াতাড়ি কাজটা এগিয়ে থাকবে। খুব সকাল সকাল হয়ে যাবে, আর হাতে সময়ও আছে অনেকটা, যে আমার দেরি হয়ে যাবে কাজের সেটা না, মানে রান্না আছে, অফিসে রান্না আছে। ওরা তো অফিস, বাবানের বাবা তো অফিস যাবে, বাবানি স্কুলে যাবে, তো সেই জন্য সকালবেলা উঠে তো তোমরা জানোই প্রতিদিন আমাকে রান্না করতে হয়। তো সেই একটা টাইম নিয়ে তো রান্নাটা ঘরে ঢুকতে হবে, কারণ রান্না করতে তো অনেকটা সময় লাগে, তাই না? তো সেই জন্য না রান্না করতে তো অনেকটা সময় লাগার কারণে একটা হয়ে গেছে হিসাব, যে এই টাইমের মধ্যে আমার রান্নাটা আমি শেষ করতে পারবো। তো সেই জন্যই যে ভাবলাম সকালবেলা ঘরটা মুছে নিই। আর মুছতে না খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি তো মোছা হয়ে যায়, যেহেতু লাঠি দিয়ে মুছি, হাত দিয়ে তো মুছি না যে অনেক সময় ধরে আমাকে মুছতে হবে। তো লাঠি দিয়ে মোছার জন্য না খুব তাড়াতাড়ি না হয়ে যায় মোছাটা, তাড়াতাড়ি আর কি, কাজটা অনেকটা এগিয়ে থাকে, মানে খুব মানে কম সময়ে হয়ে যাচ্ছে আর কি। তো এদিকে ঘর দুটো মুছলাম, এখন এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি, আর এই যে টেবিলের তলাটা খুব ভালো করে মুছে নেব। আসলে এখানটা না একটু মানে পায়ে পায়ে না একটু নোংরা হয়ে যায় আর কি। তো সেই জন্য একটু চেয়ারগুলো সরিয়ে তারপরে একটু ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা বাকি আছে, তারপর সিঁড়ির তলাটা বাকি আছে, মানে মুছার তো আর শেষ নেই, একটু মানে এক সাইড দিয়ে মুছতে মুছতে অনেকটা জায়গায় মুছতে হয়, তাই না? তো এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি, ভাবছিলাম কি যে রান্নাবাড়ি করে শেষে একবারে মুছে নেব, তো ভাবলাম থাক একবারেই যখন মুছা ধরেছি একবারেই মুছে নিই, তখন নয় পরে নয় আর যদি পারি আর একবার মুছে নেব হাত দিয়ে। তখন রান্নাবান্না শেষ করে একটু জল ঠল পড়ে তো নিচে, তো পায়ে পায়ে একটু দাগ বসে যায়, তো রান্নাবাড়ির শেষে যদি একটু মুছে নেওয়া যায় না তো বেশ ভালো পরিষ্কার থাকে। তো সেই জন্য প্রায় দিনই আমি রান্নাবাড়ি শেষ করে একবার করে ন্যাকড়া দিয়ে হাত দিয়ে তখন মুছে নিই, কারণ একটু রান্নাঘরের জন্য আবার কি লাঠিটা ভেজাবো, তো সেটাই করি আর কি। তো এদিকে ঘরের প্রত্যেকটা জায়গা মোছা হয়ে গেল। তো এখানে তো প্রতিদিন জল দিয়ে দিই, তো আজকে ভাবলাম যখন মুছেই নিচ্ছি তো এই লাঠি দিয়ে আজকে মুছে নিই, আজকে আর এখানটাও মানে জল দেবো না আর কি দরজার সামনে, তো হচ্ছে একবার মুছেই নিচ্ছি আর কি। তো সেই জন্য আজকে আর জল দেওয়া হলো না, একবারে মুছেই নিলাম। তারপরে চলে আসলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে, বাকি যে বাসি কাজ ছিল সব তো সারলাম। তো আজকে রান্না করব কি বলো তো, মুগ ডালটা করব, আর করব হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করব, আর ধনেপাতার হচ্ছে বড়া করব, ব্যাস এগুলোই করব। তো সেই জন্য ডালটা না আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ওইদিকে ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ এদিকে সবজিগুলো কেটে নিই। আর তো ছোটো মাছ এনেছিল, কালকেও করা হয়েছিল, তো আজকেও কিছুটা রেখে দিয়েছিলাম ছোটো মাছ, তো ওটা দিয়ে একটু চচ্চড়ি করবো। আর চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয় আর কি আলু বেগুন দিয়ে চচ্চড়ি খেতে। তো এদিকে বেগুনটা কেটে নিয়েছি, আর ঘরে না পটল ছিল, তো ভাবলাম কি কিছুটা পটলও দিয়ে দিই তাহলে ভালো হবে, তো সেই জন্য কিছুটা পটলও দিচ্ছি। পটলটাও কাটা হয়ে গেছে, এখন হচ্ছে দিব হচ্ছে আলু। তো সব কিছু একদম যতটা পারছি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ চচ্চড়িতে একটু সবজিটা পাতলা পাতলা না হলে ভালো লাগে না। তো সবটাই কেটে নেওয়ার পর এই যে এখন হচ্ছে রেডি করে রেখেছি সব কিছু, এখন ডালে হচ্ছে ফোড়ন দেবো। আর এর মাঝে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছিলো, ডাল সেদ্ধ হতে হতে এদিকে সবজি কাটাও হয়ে গেছিলো আর কি, তো একসাথেই হয়ে গেল দুটো কাজ। তো আজকে এই যে যেহেতু মুগ ডাল করছি, তো একটু আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে করছি আর কি। তো ডালটা একটু ফোড়ন দিয়ে দিই। আর মুগ ডালটা করছি কেন বলো তো, আসলে শাশুড়ি মা আবার মুসুর ডাল খায় না, তো সেই জন্যই আর কি মুগ ডালটা করা। তো উনি মুগ ডাল আর মটর ডালটি খায়, মুসুর ডাল কলাইয়ের ডাল এগুলো খায় না আর কি, তো সেই জন্য আর কি মুগ ডালটাই করলাম আর কি। আর বাবানের বাবা শুকনো খাবার খেতে একদম পারে না আর কি, তো সেই জন্য ডাল আমাকে করতেই হতো। আমার আবার শুকনো শুকনো খেতেই বেশি পছন্দ, যে এই চচ্চড়ি দিয়ে কিন্তু আমি ভাত খেয়েছি, ডাল কিন্তু আমার লাগেই নি আর কি। তো সেই জন্য আর কি বাবানের বাবা আবার শুকনো খাবার মানে খেতে পারে না, তো সেই জন্য সবসময় ঝোল কিছু একটা করতেই হয়। তো ভাবলাম ছোটো মাছের চচ্চড়ি করছি, ওটা তো আর ঝোল হবে না, তাহলে একটু ডাল করে নিই তাহলেই হয়ে যাবে, তো সেই জন্যই আর কি ডাল করা আর কি। তো হচ্ছে আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মমিতা দিদিভাই বলেছে তোমার ঠাকুর ঘরটা অনেক ভালো লাগলো দিদিভাই, আর তার সাথে তোমার কাজগুলো অনেক সুন্দর লাগলো, খুব ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও।
তো প্রথমে আলু আর পটলটা ভেজে নিয়েছি, কারণ বেগুনটা দিলে না একদমই গলে যেত, তখন সবজিটা আর ভাজা ভাজা হতো না। তো সেই জন্য হচ্ছে পরে বেগুনটা দিলাম, আর বেগুন ভাজা হতে তো সময় লাগে না, যাতে বেগুনটা ভাজা হয়ে ছোটো মাছটা দিয়ে দেবো। তো এইদিকে না ঘরে অনেকটা ধনেপাতা ছিল, তো দেখছি হলুদ হয়ে যাচ্ছিলো, তো ভাবছিলাম বাটা করবো, কিন্তু হলুদ হয়ে গেছে, তো ভাবলাম তাহলে বড়াই করে নিই আর কি ধনেপাতা দিয়ে। তো সেটারই বড়া করছি। আর এদিকে দেখো চচ্চড়িটা ভাজা হয়ে যাওয়ার পর, মানে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম হচ্ছে মাছ, আর এর মধ্যে একটু মশলা দেবো। আর কাঁচা লঙ্কা তো আমি ফাটিয়ে আগেই দিয়েছি ঝালের জন্য আর কি, তো সেই জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। তো আর একটু কিছুক্ষণ ভাজা ভাজা করবো, তাহলে আমার চচ্চড়িটা হয়ে যাবে। আর খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ চচ্চড়ি। তো এদিকে দেখো ধনেপাতাগুলোও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে তুলে নিচ্ছি। তো আরও কয়েকটা হবে, তো সে কটাও হচ্ছে ভেজে নেব, যাতে হচ্ছে একবারেই হয়ে যায়। তো এদিকে রান্নাবাড়ি করতে তো খুব একটা সময় লাগলো না, যেহেতু খুব একটা ভালো মানে বেশি রান্না করিনি। ডাল হতেও সময় লাগেনি, আর চচ্চড়ি হতে কতটুকুই বা সময় লাগে, তাই না? তো এদিকে রান্নাবাড়ি শেষ করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি আর বাসনগুলো মাজি। তো আজকে তো বাবানেরও স্কুল আছে, বাবানের পাপারও স্কুল আছে, তো বাবানকে রেডি করিয়ে দিয়েছি। বাবানের টিফিন, বই গোছানো সব কিছুই রেডি করা হয়ে গেছে কিন্তু। তো ওরা এখনও বেরোয়নি, বেরোবে। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে, তো ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো ওইদিকে আমি সবসময় রান্নাঘরটা পরিষ্কার করেই খেতে দিই, মানে খাওয়া হয়। কিন্তু আজকে না ওদের বললো বাবানের বাবা যে খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। তো ভাবলাম একাকেই দিব, সবাইকে দিয়ে দিই, তো সবারই হচ্ছে খাওয়া হয়ে যাবে একসাথে। তো সেই জন্য সবাইকে একসাথেই খেতে দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আর কি পরে রান্নাঘরটা পরিষ্কার করছি। আর আমার আবার একা খেতে না ভালো লাগে না, যেহেতু একা একা থাকি, তো পরে সবার খাওয়া হয়ে গেলে তখন একা না মনে হচ্ছে আর খেতে পারি না, জানো তো। তো সেই জন্য না একসাথেই খেয়ে নিয়েছি আজকে। তো খাওয়া দাওয়ার পর তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। তো এই দিকের হচ্ছে শেলফটাও পরিষ্কার করব। তো সেই জন্য এই যে ওই সাইডটা তো সবাই বাসন, তারপর হচ্ছে রান্না করার পর যে তরকারিগুলো, ভাত তরকারিগুলো থাকে, তো ওগুলো আবার এখানটা রাখলাম, রেখে তারপর এই সাইডটা খুব ভালো করে মুছে নেব। মুছে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে। তো সেই জন্য আর কি ভালো একটু মুছে নিই। তো এই যে ভালো করে মুছে নেওয়ার পর আবার হচ্ছে এদিকটা সাজিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো রেক্সোনা দিদিভাই বলেছে, দিদি তুমি এখন ঠিক আছো তো? খুব ভালো লাগলো ভিডিওটা। তো এখন মোটামুটি ঠিক আছি, মাথা ব্যথাটা একটু কম আছে আর কি আগের তুলনায়। তো আজকে এই যে দেখো অর্ডারটা দিয়ে গেল আর কি, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল। তো কি কি দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। 3টে জুসের বোতল আছে, বিস্কুট আছে, 4 প্যাকেট আছে, আর তেল আছে, তারপর একটা ক্রিম আছে, আর বাবানের হরলিক্স আছে। এগুলোই হচ্ছে নেওয়া হয়েছে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, নিশিথা ঘোষাল, মালতী ভিলেজ লাইফ, সুধা ধীবার, পার্থমিনা ব্লগ, শ্রেয়সী ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো তাদেরকে। তো যাই হোক, এগুলো তো সব দিয়ে গেল, মানে দিয়ে গেছে বলতে গেলে সকালবেলা টাইমটা দিয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা বিকেলবেলা করছি। আসলে দিয়ে যাওয়ার পর না তখন আর ভিডিওটা করা হয়নি, শুয়েছিলাম, মাথাটা একটু ধরেছিল, তো মোবাইলটা রেখে না একটু শুয়েছিলাম, তো সেই জন্য আর কি আর ভিডিও করা হয়নি। তো বাবানের পাপা স্কুল থেকে আসার পরে তখন বাবানের পাপাই ভিডিওটা করে দিচ্ছিল। তো এদিকে হরলিক্সটা ঢেলে নিলাম। তো বাবানকে বললাম কি জুসগুলো তুমি যাও ফ্রিজে রেখে দাও। তো হচ্ছে ওই আবার নিয়ে গেল ফ্রিজে রাখার জন্য। তো এখন তো আর খাওয়া হবে না, যেহেতু এখন অতটা গরম নেই, আর এখন খেতেও ইচ্ছা করছে না, যেহেতু গরম। ঠান্ডা মানে ফ্রিজে রেখে ঠান্ডা হোক তারপরে রেখে দেবো আর কি, মানে খাওয়া হবে তখন। তো বিস্কুটগুলো তো সব শেষ হয়ে গেছিলো, তো আজকে না তো বিস্কুটটা দিয়ে গেল, সব ধরনের বিস্কুট। তো এই যে বাবান আবার ম্যারি বিস্কুটটাই খেতে বেশি পছন্দ করে, আর তাছাড়া ওকে ম্যারি বিস্কুটটাই বেশি খাওয়ানো হয় বাবানকে। তো সেই জন্য ম্যারি বিস্কুটই নেওয়া হয়েছে বেশি করে, যাতে হচ্ছে ও খেতে পারে। তো এদিকে আবার বললাম কি যাও ঠাম্মিকে 2টো বিস্কুট দিয়ে আসো। তো আবার চলে আসলো এখানে বাইরে, তো ঠাম্মিকে দিচ্ছে আর কি বিস্কুট। তো ও খেলো, আমি বললাম যাও তুমি 2টো খাও, ঠাম্মিকে 2টো দাও। তো এবার ওর ঠাম্মিকে 2টো দিতে আসলো বিস্কুট নিয়ে। তো এই যে বিস্কুটটা ঢেলে নেবো, এটা বাবানের টিফিনের জন্যই নেওয়া হয়েছে আর কি, কারণ হচ্ছে সবসময় ম্যারি বিস্কুট ভালো লাগে না, এটাও মানে এই বিস্কুটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। নিউট্রি চয়েসের বিস্কুটটা ভীষণ টেস্টি হয়। তো যাই হোক, এই যে বিস্কুটগুলো এখন ঢেলে নিচ্ছি, ঢেলে নিলেই হয়ে যাবে কাজকর্মগুলো। তো যাই হোক, আর ব্লগটা বড় করব না, কেমন লাগলো জানিও, দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের মতো টাটা।